আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তবে যাই হোক, আর লেট করব না, চলে আসলাম একজন সুন্দর অসহায় মামুনির কাছে। আসসালামু আলাইকুম মামুনি। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? আয়শা। আয়শা, বাহ, সুন্দর একটা নাম আয়শা। যেমন নাম তেমন তার কাম। দ্য গার্ল ইজ রাদার গুড লুকিং, একটা মেয়ে, ভেরি নাইসলি, তার চেহারা সুন্দর, চেহারার অধিকারী এই মেয়েটা। আয়শা মামুনি, তোমার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়িতে কুমিল্লা চকবাজার। কুমিল্লা 14 গ্রামের মেয়ে তুমি? হ্যাঁ হ্যাঁ, কুমিল্লা চকবাজার। আচ্ছা, সেখানে তোমার আপনজন কে কে আছে বলো? আমার আপনজন আছে, আমার আম্মু আছে, আমার ছেলে আছে, আর কেউ নেই। ছেলে আছে, আম্মু আছে? হ্যাঁ হ্যাঁ। ছেলের বাবা কোথায়? ছেলের বাবার সাথে ডিভোর্স হয়ে গেছে। ছেলের বাবা ডিভোর্স দিয়ে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ ডিভোর্স। আর কতদিন হলো ডিভোর্স দিয়েছে? 3 বছর হয়েছে। 3 বছর হয়ে গেছে। হ্যাঁ। তার সাথে সরাসরি যোগাযোগ নেই? না না, কোনো যোগাযোগ নেই। আচ্ছা, তুমি কেন আসছো, কোন উদ্দেশ্যে আসছো, দর্শকের উদ্দেশ্যে তুমি মানে সংক্ষেপে তুমি তোমার জীবন কাহিনীটা একটু বলো। যে আমি আসছি কি কারণে, কি সংকট, ওনার সাথে তো ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, ওনার সাথে ডিভোর্স হয়ে গেছে। আমার আম্মু আছে একটা, বুড়া মানুষ। আমার ছেলে আছে একটা। আমি বাসা বাড়িতে কাম করি, আমি তো ভাই, আমি কোনো দিকেই পারতেছি না, সংসারের দিকে কোলাতে পারি না। আমি মেয়ে মানুষ কি পারে একটা সংসার চালাতে? আমি চাইছিলাম যে একটা আমার একটা ভালো একটা স্বামী হলে, যে আমার পাশে থাকবে সারা জীবন যে পাশে থাকবে। আমার ইচ্ছা আছে, আশা আছে ওনার কাছে বিবাহ বসা। বাহ, অশেষ ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, মেয়েটা বলছে যে আমার স্বামী ডিভোর্স দেওয়ার পরে আমি খুব দূরভাবে সংসারে টানাটানি অবস্থায় আছি। বর্তমানে আমার এই স্বাস্থ্য চেহারা নিয়ে আমি পরের বাসায় কাজ করে, ঝিয়ের কাজ করে আমার সংসারটা আমি পালছি। বৃদ্ধ মাকে নিয়ে, বাচ্চাটাকে নিয়ে খুব অসহায় দরিদ্র হালে আছি। যদি কোনো প্রিয় ভাই আমার মন মতো হয়, আমার ভালো লাগে, তাহলে আমি তার সঙ্গে বিয়ে বসবো। এই তো বলছো? হ্যাঁ, এটাই বলছিলাম। আচ্ছা আয়শা, তোমাকে একটা প্রশ্ন করি। তোমাকে দেখে যদি কোনো দর্শকের ভালো লাগে, তোমার কথা শুনে যদি মায়া লাগে, কোনো দানবীর ভাই তোমাকে সাহায্য সহযোগিতা করার পরে তোমাকে যদি সারা জীবনের জন্য পেতে চায়, তুমি রাজি আছো? হ্যাঁ, আমি রাজি আছি। যে আমাকে সারা জীবনের জন্য পাতে চায়, তার কাছে আমি বিবাহ বসবো। আচ্ছা আচ্ছা, সেই ভাইটা যদি তোমার মতো সুন্দর না হয়, স্মার্ট না হয়, বিবাহিত হয় কিংবা বুড়া হয়, তাতে তোমার সমস্যা হবে? না, তাতে আমার কোনো সমস্যা নাই। আমি তো ভিডিওর সামনে আছি, বুড়ার জোয়ান দিয়ে আসি নাই। আচ্ছা, তো আমাকে জানি সবাই আমাকে সাপোর্ট করবে, সবাই আমাকে ফোন দেবে। তা আমি অবহেলা করা যায় না। তা আমি যে এরকম মানুষ, সেরকম একটা মানুষ পাইলি সারে। অশেষ ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, মেয়েটা বলছে আমি যেই দরিদ্র হালে এখন বর্তমানে আছি, আমার বুড়া যুবক এটা বেছে আমার কোনো দরকার নাই। তার মনটা ভালো হতে হবে, ভালো মনের মানুষ হতে হবে। আমার দায়িত্ব নিয়ে সে যদি ডাল ভাত খাওয়ার সুযোগ করে দেয়, তাহলে সে যেমনই হোক না কেন আমার তাতে কোনো যায় আসে না। তাই তো বলছো আয়শা? হ্যাঁ তাই। আচ্ছা, তুমি দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলবে? দোষতে ওষুধ আর কি বলবো, যে আমার পাশে থাকবে সারা জীবন, এইটাই বলতেছে, আর কিছু চাই না। আচ্ছা, তোমাকে যদি একটা ব্যক্তি তোমার ফুল দায়িত্ব নিল, টাকা পয়সা দিয়ে তোমাকে হেল্প করলো, সেই ব্যক্তিটা অনেক দূরে আছে, সে যদি বলে যে আয়শা তুমি 2 বছর 1 বছর অপেক্ষা করো, তুমি অপেক্ষা করতে পারবে? হ্যাঁ, আমি 2 বছর কেন 5-6 বছরের জন্য অপেক্ষা করতে পারবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। প্রিয় ভিউয়ার্স, এই মেয়েটার তদন্ত নিয়েই আমি ভিডিওটা করতেছি। সে একজন মুসলমান ঘরের মেয়ে। এই মেয়েটা নামাজি মেয়ে। এই মেয়েটাকে কেউ খারাপ কমেন্ট করবে না এবং খারাপ ভাষা নিয়ে মেয়েটাকে কেউ ফোন দিবে না। মেয়েটার তরফ থেকে অনুরোধ রইল। আচ্ছা, যাই হোক আয়শা, তুমি যে নম্বরটা আমাকে দিয়েছো, এই নম্বরটা তো ঠিক আছে? হ্যাঁ, নম্বরটা ঠিক আছে। তুমি আমার সাথে সাথে একটু বলবে কেমন? 018 37 93 96 13। আবার বলো, 018 37 93 96 13। এটাই তো তোমার নাম্বার? হ্যাঁ, এটাই আমার। এটা তো সবসময় তোমার পাশে থাকে? হ্যাঁ, এটাই।